আমার বিরুদ্ধে মিছিল করে কোনো লাভ নাই। তাহলে তারেক রহমানের বিরুদ্ধে মিছিল করা হবে, কেটা আমার প্রতিদ্বন্দ্বিতা করবে আসুক, আমি দেখতে চাই ব্যালটের মাধ্যমে। আমি কোনো অন্যায় করিনি। আমি যে এতদিন এমপিশিপ চালালাম, কোন লোক বলতে পারবে না কারোর জমি বেচে খাইছি, কারোর গম বেচে খাইছি। শুয়োরের রক্ত আমার কাছে। আমি যে কমিটির চেয়ারম্যান ছিলাম, আমি হাজার হাজার কোটি টাকার মালিক হইতাম। আজকে আমার সহকর্মী ভাইরা ওই খোকসা মাছপাড়া থেকে পাংশা থেকে হাঁটা ধরেছে এ পর্যন্ত হাঁটে আসছে। আমি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা প্রকাশ করার আমার ভাষা নেই। আমি যদি আমার গায়ের চামড়া দিয়ে জুতা তৈরি করে দিই, তবু এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনাদের কাছে আমার নেতা তারেক রহমান সাহেব, বেগম খালেদা জিয়া আমার নেত্রী, তারেক রহমান সাহেব নেতা, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের প্রতীক সেও। এই তারুণ্যের প্রতীক, তারুণ্যদের সাথে নিয়ে আমি ইনশাল্লাহ নির্বাচনী বৈতরণী পার হব। এই জন্য তরুণদের প্রথম ভোট দারুণ শীষের পক্ষে হোক, তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এই কামনা করি। এবং মা বোনদের আমি সালাম জানাই এটার মাধ্যমে। এবং আজকে যারা এখানে আছেন, বিশেষ করে আমার সাংবাদিক ভাইয়েরা, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, এবং আমার উপস্থিত কুমারখালীর সাংবাদিক ভাইয়েরা, কুষ্টিয়ার সাংবাদিক ভাইয়েরা, আমাদের এই খবরটা ভালো করে যাতে প্রচার হয়, আপনারা একটু প্রচার করবেন, এই কামনা আমার আপনাদের কাছে রইল। যে সমস্ত নেতৃবৃন্দ আসছেন, যে সমস্ত মানুষ আসছেন, যে সমস্ত নেতা কর্মীরা আসছেন, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। আরো জানাই, আপনারা বাড়ি গিয়ে মা বোনদেরকে বলবেন তোমাদের এমপি তোমাকে সালাম দিয়েছে, এই কথাটি বলবেন। কি বলবেন তো? হাত উঁচু করে দেখালাম আগে, ইনশাল্লাহ। আপনারা জানেন যে তারেক রহমান সাহেব আমাকে নমিনেশন দিয়েছে। অনেকে দিতে পারে না, একজনেরই দিবে বলছে তো উনি। আমি তাদের কাছে আহ্বান জানাবো, আসেন আমরা সবাই মিলে একসাথে কাজ করি। আমার বিরুদ্ধে মিছিল করে কোনো লাভ নাই। তাহলে তারেক রহমানের বিরুদ্ধে মিছিল করা হবে, বেগম জিয়ার বিরুদ্ধে মিছিল করা হবে, জিয়াউর রহমানের আদর্শের বিরুদ্ধে মিছিল করা হবে। এবং সেই মিছিল করে আপনারা টিকতে পারবেন না। জনগণ ব্যালটের মাধ্যমে সেই মিছিলকে উড়িয়ে দেবে ইনশাআল্লাহ। সেই জন্য আমি আহ্বান জানাই, সবাইকে আহ্বান জানাই, যারা নির্বাচন করতে চেয়েছিলেন আসেন আমার সঙ্গে একসাথে আমরা সবাই মিলে নির্বাচন করি। আমি জিতা মানেই ধানের শীষ জিতা, আমি জিতা মানেই বেগম খালেদা জিয়ার জিতা, আমি জিতা মানেই তারেক রহমানের জিতা, আমি জিতা মানেই জিয়ার আদর্শের জিত। সেটাই আপনারা করেন এবং করবেন এবং করেছেন অতীতে। সব ঘরে ঘরে ধানের শীষ নিয়ে ভোট চাবেন আপনারা আমাদের মুরব্বী এবং মা বোন সহ সবার কাছে ভোট চাবেন। আর হচ্ছে আগামীকাল এখানে র্যালি হবে সকাল 10টায়, 7ই নভেম্বর উপলক্ষে। 7ই নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস। এই দিনে জিয়াউর রহমান সাহেব অনেক কর্মকাণ্ড আছে, সেটা কালকে বলবো বেলা 10টা, সাড়ে 10টায় থেকে। আর খোকসা হবে 3টার সময়। আপনারা এখানে কেউ মিস করলে খোকসা চলে যাবেন 3টার সময়। যাই হোক, এই আহ্বান জানিয়ে সবাইকে আমার পক্ষ থেকে, সহকর্মীদের পক্ষ থেকে, খোকসা কুমারখালীর নেতা কর্মীদের পক্ষ থেকে এবং জননেতাদের পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ এবং কুষ্টিয়ার জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।